মৃত্যুর আগে অনেক মানুষ এমন আছে মৃত্যুর 5 দিন 7 দিন আগে জবান বন্ধ। মেয়ে অসুস্থ, বাবার অসুস্থতার খবর পেয়ে, স্ট্রোকের খবর পেয়ে মেয়ে দৌড়ে এসে কান্না করে। মেয়ের কান্না দেখে বাবার চোখ বেয়ে বেয়ে পানি ঝরে। মেয়ে প্রশ্ন করে, আব্বা আমাকে চিনছেন? আমি আপনার বড় মেয়ে, আমি আপনার নাতি, আমি আপনার পুতি। মুখ দিয়ে কথা বের হয় না, কিন্তু ব্যক্তি বুঝতেছে তার জবান, তার চোখ দিয়ে পানি ঝরছে। কথা বলেন ঠিক কি না? তাহলে মৃত্যুর আগে এই জবান বন্ধ যিনি করে দিয়েছেন, বলুন তিনি কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোনো ব্যক্তি যখন মৃত্যুবরণ করে সে তার রূহ অনেক কিছু বলে, আমাকে আস্তে ধোয়াও, আমাকে আস্তে ধোয়াও। মৃত্যুর রূহ বলতে থাকে, আমাকে একা একা কবরস্থ রেখে যেও না, আমাকে একা রেখে যেও না। কিন্তু এই ব্যক্তির চিৎকার, তার রূহের আর্তনাদ দুনিয়াবাসী আমরা শুনতে পাই না। কথা বলেন ঠিক কি না? কাজী বান্দার জবানে কথা বলা অথবা না বলা পুরোটাই কার ইচ্ছাধীন? আল্লাহ পাক বলছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, হাসরের মাঠে আমি আল্লাহ অপরাধীদের, অস্বীকারীদের আমলনামার ব্যাপারে যারা মিথ্যাচার করবে তাদের জবানকে আমি আল্লাহ বন্ধ করে দিব, মোহর মেরে দিব। কিন্তু তাদের পক্ষে সাক্ষ্য দেওয়ার জন্য আমি আল্লাহ পাক ওয়াতুকাল্লিমুনা আইদিহিম, তাদের 2 হাতের জবান আমি আল্লাহ পাক খুলে দিব। ওয়াতাশহাদু আরজুলুহুম, এই ব্যক্তির ব্যাপারে আত্মপক্ষের সমর্থনের জন্য, আত্মপক্ষের সাক্ষী দেওয়ার জন্য আমি আল্লাহ পাক শুধুমাত্র গুনাহের স্থানকেই সাক্ষী বানাবো না, বরং আমি আল্লাহ পাক তার পক্ষে তার বিপক্ষে সাক্ষী দেওয়ার জন্য যদিও মুখের জবান বন্ধ করে দিব, সেদিন ওয়াতুকাল্লিমুনা আইদিহিম ওয়াতাশহাদু আরজুলুহুম, ওই গুনাহগার ব্যক্তির হাতের জবান আমি আল্লাহ খুলে দিব, পায়ের জবানও আমি আল্লাহ পাক খুলে দিব। বলুন এই সামর্থ্য আমার রবের আছে না নাই? দুনিয়াতে কথা বলেছি মুখ দিয়ে, আর আখিরাতে অপরাধীদের বিপক্ষে সাক্ষী দেওয়ার জন্য কথা বলবে অপরাধীর কি? হাত পা। অপরাধীর কি? হাত আর পা। বলুন এই ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? আমরা এখানে যারা আছি তারা এসেছি পৃথিবীতে পিতামাতার মাধ্যমে। আদম আলাইহিস সালামকে আল্লাহ তৈরি করেছেন, পিতা মাতাও নাই, মাতাও নাই, পিতাও নাই। কথা বলেন ঠিক কি না? আল্লাহ পাক চাইলে পিতা মাতা ছাড়াও মানুষ বানাইতে পারেন। আবার আল্লাহ পাক ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক পিতার স্পর্শ ছাড়া শুধুমাত্র মায়ের মাধ্যমে আল্লাহ পাক ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পৃথিবীতে পাঠিয়েছেন। কথা বলেন ঠিক কি না? আল্লাহ পাক ইচ্ছা করলে পিতা ছাড়াও সন্তান আনতে পারে, সন্তান সৃষ্টি করতে পারে। আল্লাহ পাক ইচ্ছা করলে পিতা মাতা ছাড়াও আদম আলাইহিস সালামের মতো মানুষ বানাইতে পারে। আল্লাহ পাক ইচ্ছা করলে হাওয়া আলাইহিস সালামের মতো স্বামীর বাম পাজরের বাঁকা হাড় দিয়ে আল্লাহ পাক হাওয়া আলাইহিস সালামের মতো মানুষ তৈরি করতে পারে। অর্থাৎ আল্লাহর জন্য কোনো নিয়ম নীতি নাই, রব যেমন চাবে তেমনই সব কিছু হবে। কথা বলে ঠিক কি? দুনিয়ার জিন্দেগিতে আমরা কথা বলি জবানে, কিন্তু আখিরাতে সাক্ষী দেওয়ার জন্য আল্লাহ পাক বান্দার হাত এবং পায়ের জবান খুলে দিবে। এই সামর্থ্য আমার রবের আছে না নাই? হাত পা কার কথা অনুযায়ী চলে? এই যে হাতের নখ বড় হয়, আমরা যদি নখকে শাসায়, ভয় দেখায়, বড় হবি না, কেটে ফেলবো, জ্বালায় দিব, শুনবে আমাদের আঙ্গুলগুলো? মাথার চুলকে যদি শাসায়, যারা দাড়ি কাটে তারা যদি দাড়িকে শাসন করে, চামড়া সহ পুড়ায় ফেলবো, খবরদার তুই বড় হবি না, বলুন শুনবে? আমাদের শরীরের অংশ, আমাদের হাতের নখ, আমাদের মাথার চুল, এগুলো আমাদের কথাই বড় হয় না, বরং কার কথাই বড় হয়? আল্লাহ পাক চুলকে নির্দেশনা দিয়েছেন, সে তার গতিতে বড় হবে। বলুন মাথার চুল যে গতিতে বড় হয়, মোষ দাড়ি যে গতিতে বৃদ্ধি পায়, মানুষের চোখের ভুরু, চোখের পাপড়ি কি সেই গতিতে বড় হয়? আল্লাহ পাক তার জন্য একটা সীমারেখা দিয়েছেন। চোখের ভুরুর জন্য এক নিয়ম দিয়েছেন, মাথার চুলের জন্য আরেক নিয়ম নীতি দিয়েছেন। এইগুলো যার কথায় অনুযায়ী পরিচালিত হয়, বলুন তিনি কে? হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা, মার রেহেমের মধ্যে, মার জরায়ুর ভিতরে যিনি তার ইচ্ছা মতো কাউকে 2টা হাত, কাউকে 1টা হাতও দেন না, আবার কাউকে 3টাও হাত দেন, আছে না নাই? কাউকে 1টা চক্ষু দেন, কাউকে 2টা দেন, আবার কাউকে 1টাও দেয় না। যিনি তার ইচ্ছা মতো তার গোলামদেরকে, বান্দাদেরকে যিনি আকৃতি দিয়েছেন, অব্যয় দিয়েছেন, চেহারা দিয়েছেন, বলুন তিনি কে?
সেই আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম, গুনাহগারদের বিপক্ষে সাক্ষী দেওয়ার জন্য তার হাতের জবান আমি আল্লাহ পাক খুলে দিব, পায়ের জবান খুলে দিব। আমাদের এই হাত পা আমাদের বিপক্ষে আল্লাহর আদালতে সাক্ষী দিয়ে বলবে, মালিক এই ব্যক্তির ব্যাপারে কিরামান কাতিবিন যা লিখেছে, ঘুষ গ্রহণ করেছে, আমি হাত সাক্ষী, কারণ আমাকে ব্যবহার করে সুদ নিয়েছে, আমাকে ব্যবহার করে ঘুষের টাকা গ্রহণ করেছে। রব্বুল আলামিন আমি পা সাক্ষ্য দিচ্ছি, আমাকে ব্যবহার করে হেঁটে হেঁটে আপনার বান্দা অমুক এলাকায় গিয়ে চাঁদাবাজি করেছে, মানুষ করেছে। বলুন আমাদের বিপক্ষে সাক্ষী দিবে কে? আমাদের নিজের হাত পা সাক্ষী দিবে, কথা বলেন ঠিক কি না? কাজী আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। যে হাত পা আমাদের বিপক্ষে সাক্ষী দিবে, আল্লাহ পাক বলছেন তোমাদের চিন্তা করা উচিত সে আগামীকালের জন্য তোমরা কি গ্রহণ করেছো, কি নিয়েছো, কি প্রস্তুতি নিয়েছো। দুনিয়াতে বহু মানুষকে আল্লাহ পাক জবান দিয়েছেন, আবার বহু মানুষকে আল্লাহ পাক জবান দেন নাই, আল্লাহ বোবা বানিয়েছে। কেউ কথা বলতে পারে, কেউ পারে না। যে ব্যক্তি কথা বলতে পারে না তার মুখের ভেতরে এমন কি নাই, যে কথা বলতে তার মুখের ভেতরে এমন কি আছে। এই মুখের ভেতর থেকে যে ভাষা, যে লিসান উচ্চারিত হয়, আল্লাহ পাক বলেন ওয়ালিসানাও ওয়া শাফাতাইন, গোলাম যে জবান দিয়ে তোমরা কথা বলো, এই কথা বলার শক্তি কি আমি আল্লাহ তোমাদেরকে দেই নাই? বলুন কথা বলার শক্তি আমাদেরকে ভিক্ষা দিয়েছেন তিনি কে? তো আমি কথা বলতে পারি, আমার ভেতরে এমন কি আছে যে কারণে কথা বলতে পারছি। আবার পক্ষান্তরে একজন বোবা ব্যক্তি কথা বলতে পারে না, তার মুখের মধ্যে এমন কি নাই যে জন্য সে কথা বলতে পারে না। আসলেই ব্যাপারটা হলো আল্লাহ পাক আমাদেরকে কথা বলার শক্তি দিয়েছেন, তাকে দেয় নেই। কথা বলেন, এখানে কোনো পার্টসের কম বেশি আছে? তাদের দাঁত নাই, বিষয় কি এরকম? তাদের জিহ্বার স্বাদ নাই, বিষয় কি এরকম? সেম একই টু একই রকম, কিন্তু আপনার মুখ থেকে কথা বের হয় আর আরেকজন ব্যক্তির মুখ থেকে কথা বের হয় না। আবার আরেকজনের মুখ থেকে স্পষ্ট কথা বের হয়, আবার আরেকজন ব্যক্তি কথা বলতে পারে কিন্তু তার মুখের জড়তার কারণে কথা বলতে কষ্ট হয়, কথা আসতে চায় না, বেজে বেজে যায়। কথা বলেন ঠিক কি না? তাহলে এই জবানটা কার দেওয়া? তো আল্লাহ পাক চাইলে আমাদেরকে বোবা বানাইতে পারতেন। দুনিয়ার কিছু মানুষকে আল্লাহ কিছু অপূর্ণতা রেখেছেন, কাউকে আল্লাহ জবান দেন নাই, কাউকে আল্লাহ পাক অন্ধ বানিয়েছেন। এরকম কিছু অপূর্ণতা কিছু ব্যক্তির ভিতরে আল্লাহ দিয়েছেন। কেন? যাতে করে এই চালাক চতুর জ্ঞানওয়ালা ব্যক্তিরা যেন উপলব্ধি করতে পারে যে আল্লাহ পাক আমার প্রতি দয়া করে ভিক্ষা দিয়ে জবান দিয়েছেন। রব চাইলে আরেকটি বোবা ভাইয়ের মতো আমাকেও বোবা বানাইতে পারতেন। কথা বলুন ঠিক কি না? তাহলে জবান দেওয়া না দেওয়া এটা পুরোটাই কার কর্তৃত্ব? কাজী মুআজ্জাজ হাজিরিন, কথা এই জন্য বলছি, হিজরি নববর্ষ 1447 আরবি বৎসরের প্রথম মাস মুহররম বিদায় নিয়ে চলে যাচ্ছে। আমাদের জিন্দেগির পরিবর্তন কতটুকু? জীবন থেকে একটা বছর চলে যাচ্ছে, নতুন একটা বছর আগমন করে একটা মাস বিদায়ের পথে। এই জায়গায় দাঁড়িয়ে আমরা জীবনে কতটুকু নেকি গ্রহণ নিলাম, কতটুকু গুনাহ বর্জন করলাম, গুনার জন্য কতটুকু আল্লাহর কাছে তওবা করলাম, কান্নাকাটি করলাম, এগুলোর চিন্তা ফিকির করা দরকার আছে না নাই? যারা গুরুত্ব দিবে তারাই বিজয়ী হবে, যারা এগুলোকে গুরুত্ব দিবে না মৃত্যুর পরে তাদের জন্য শাস্তি ছাড়া, পিডানি ছাড়া কোনো গতি নাই। কথা বলেন ঠিক কি না? কাজী আল্লাহ পাক এই কথাগুলো আমাদেরকে উপলব্ধি করে আল্লাহ পাক আমাদেরকে সচেষ্ট হওয়ার, নিজের ভালো নিজের লাভের কথা চিন্তা করে আল্লাহ আমাদেরকে নেক আমল করার তৌফিক সুযোগ সবাইকে দান করুন বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত পড়েনি